আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তা রেসিপি। তো এই রেসিপিটা শুরু করেছিল আমার হাসব্যান্ড আর শেষ করেছি আমি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেক দিন যাবতে মাছ মাংস খেয়ে খুব বোর হয়ে গেছিল। তো বলতেছিল যে একটা কিছু করে দাও ভর্তা বা এই টাইপের কিছু, রাত্রিবেলা গরম গরম ভাতের সাথে খাবো। তো আমি বললাম যে আমার ভালো লাগতেছে না, তো সে নিজে থেকেই আর কি করা শুরু করে দিছে। তো দেখেন, ও প্রথমে একটা বেগুন নিয়ে আসছে। তো এই বেগুনটার ওজন কিন্তু একবার 1/2 কেজি, এত মোটা একটা বেগুন। তো তারপর ওই যে কি করতেছে জানি, ভালো করে ধুয়ে নিল, নেওয়ার পর এখন হচ্ছে চারিদিক দিয়ে মানে কেটে নিচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে কীভাবে বেগুনটা পোড়াইতে হয়। তো আমি বলছিলাম একটু ফুটা ফুটা করে দিতে চারিদিকে। ও কী করছে না বুঝে চারিদিকে এরকম লম্বা করে চিড়ে দিছে। আর ও ভাবছিল যে হচ্ছে এইভাবে চিড়ে চিড়ে দিলে ভিতর থেকে মানে ভালো মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি। তো তারপর দেখেন এই যে সরিষার তেল নিচে, ওকে বলছিলাম সামান্য একটু সরিষার তেল মাখায় মানে পুড়ে নিতে। আরও গায়ে সুন্দর করে সরিষার তেল প্রলেপ করে দিচ্ছে, সুন্দর করে হাত দিয়ে মেখে চেখে দিচ্ছে। তো দেখেন এবার আর হাতে করে নিয়ে হলো না, এবার একবারে বোতল সহকারে ঢেলে দিল। তো এরকম করে চারিপাশে সুন্দর করে তেলটা লাগায় নিচ্ছে খুব যত্ন সহকারে, কারণ ও খাবে, ওর খুবই খেতে ইচ্ছে হয়েছিল আর কি ভর্তাটা। তো আমারই ভুল হয়েছে, আমার উঠে এসে করে দেওয়ার দরকার ছিল প্রথম থেকে। তো যাই হোক, কিছুটা কাজ আগায় দিছে, যাক ভালো হয়েছে। তারপরে যে চুলা জ্বালাইছে, জ্বালানোর পর আর এপিঠ ওপিঠ উল্টে দিচ্ছে। তো তারপরেও ভাবতেছি এইভাবে পুড়ে যাবে, এইভাবে যদি এখানে রাখি তাহলে হয়তো বা বেগুনটাই হয়ে যাবে। তারপর থেকে আমি আসলাম, আসার পর সুন্দর করে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিলাম, মানে পুড়ে নিলাম আর কি যেটাকে বলে। তারপরে ও এরকম করতেছে, ভাবতেছে বেগুনটা পুড়ে একবার নিচে না জানি পড়ে যায়, তো তার জন্য আবার ও তুলে তুলে দিচ্ছে। তো দেখলাম ও পারতেছে না, পরবর্তীতে আমি আসলাম, আসার পর বেগুনটা সুন্দর করে যে পুড়াই নিলাম। তো বেগুনটা ভালো করে পোড়ানো হয়ে গেছে, বেগুনটা তুলে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তারপর বেগুনটার এখন আমি উপরে যে খোসাটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি তুলে। যেহেতু বেগুনটা পরিষ্কার করে পোড়াইতে দিছে, আর কিন্তু বেগুনটা ধোয়ার কোনো দরকার নেই। তো বেগুনের উপর পোড়া যে অংশগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি। তো একটু বেশিই পুড়ে গেছিলো উপরটা, আর সেই পোড়া অংশগুলো আমি তুলছি গরম গরম থাকা অবস্থাতে। যেহেতু গরম গরম ভর্তা গরম গরম ভাতের সাথে খাবে, সেই জন্য আমি একটু তাড়াহুড়া করে করতেছি আর কি। তো বেগুনটা ভালো করে পোড়া অংশগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আর হচ্ছে বটনাটা আমি একটু কেটে নিলাম। তারপর এখন চেক করতেছি যে ভিতরে কোনো পোকা আছে কি না। যেহেতু গরম, তো তার জন্য আমি হচ্ছে এই ছুরিটা দিয়ে একটু ভিতরটা একটু ফেটে ফেটে আর দেখতেছি যে পোকা টোকা আছে কি না। একদমই না, কোনো ধরনের পোকা নেই। বেগুনটা একেবারে ফ্রেশ আর পরিষ্কার ছিল, খুবই টাটকা আর সতেজ ছিল। তো তারপর এখন আমি হচ্ছে এটাকে ভালো করে ডলে ভর্তা বানিয়ে নেব। তার জন্য যে ভেজে রাখছিলাম যে শুকনো মরিচ কাঁচামরিচগুলো, সেগুলো এখন ডলে নেব। প্রথমে আমি শুকনো মরিচগুলো নিলাম, নেওয়ার পর হচ্ছে এতে অল্প পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে ডলে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা বাটনাতেও করে নিতে পারেন। যারা রংপুরের মানুষ আছেন তারা হয়তো অবশ্যই চিনবেন যে বাটনা। তো বেগুন পোড়ানো ভর্তাটা হাতে মেখে করলে সেটার টেস্ট বেশি আসে আমার কাছে মনে হয়। তো তারপর আমি শুকনো মরিচের সাথে কাঁচা মরিচগুলো দিয়েও আবার সুন্দর করে ডলে নিচ্ছি। তো সুন্দরভাবে ডলা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ভর্তার মধ্যে আমরা খাই, খুব বেশি ভালো লাগে, এই জন্য কাঁচা পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল বেশ খানিকটাই দিয়ে দিব এর মধ্যে, যাতে একটা তেল তেল ভাব থাকে। দেখেন উফ কি সুন্দর হাত দিয়ে ডলতেছে, মানে এটাই কিন্তু শুধু শুধু ভাতের সাথে খাওয়া যাবে। তো এরকম একটা পর্যায়ে শীতের দিনে কিন্তু ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগে। তো কার কার এরকম শীতের দিন গরম ভাতের সাথে ভর্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে দেবেন, শেয়ারও করে দেবেন, ঠিক আছে? তো তারপর অল্প অল্প করে বেগুনের ডলে ভর্তাটা আমি কিন্তু রেডি করে ফেলবো, তাহলে কিন্তু শেষ। তো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। তো আমার হাজব্যান্ড একটু ধনিয়া পাতাটা একটু কম পছন্দ করে, তো তার জন্য আমি ধনিয়া পাতাটা স্কিপ করলাম। আপনারা চাইলে কিন্তু যোগ করে নিতে পারেন। তো দেখেন কত সুন্দরভাবে আমি রেডি করে ফেললাম বেগুন পোড়ার ভর্তা। তো এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।